লাল বেনারসি পরে বউ সেজে বসে আছি, কিছুক্ষণ পরেই আমার বিয়ে। আর সেই মুহূর্তে খবর এলো ছেলে বিয়ে করবে না। ছেলের বাসা থেকে না করে দেওয়া হয়েছে। আপু কথাটা শুনে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েছে। বাড়ি ভর্তি মেহমান, এলাকার সবাই জানে আজ আমার বিয়ে। গ্রাম অঞ্চলে বিয়ের কথাবার্তা হলে সারা এলাকায় জানাজানি হয়ে যায়। আর এখন যদি বিয়েটা না হয়, তাহলে মানুষের কথায় যন্ত্রণায় রাস্তায় মুখ দেখানো যাবে না। লোকে বলবে আমার কোনো দোষ আছে আর তাই বিয়ে ভেঙে গেছে। এই প্রথমবারের মতো আব্বুর চোখে জল দেখতে পাচ্ছি আমি। আব্বুও খুব কান্নাকাটি করছে। সবাই জিজ্ঞেস করায় আব্বু আম্মু বলতে বাধ্য হয় যে বিয়েটা হচ্ছে না। ছেলের পক্ষ না করে দিয়েছে। সবাই এক এক করে বলে যাচ্ছে হয়তো মেয়ের কোনো দোষ আছে। আবার কেউ বলছে এই মেয়ের এখন বিয়ে হবে কই? খুঁত না থাকলে কি আর বিয়ের আসর থেকে বিয়ে ভাঙে? কেউ আবার বলছে কারো অভিশাপের ফল, নিশ্চয়ই কারো অভিশাপ লেগেছে। একজন তো বলেই বসলো আপুকে, ভাইজান এই মেয়েকে এখন বিয়ে দিবা কই? কেউ তো বিয়ে করবে না। যদি জানে এই মেয়ের দিন বিয়ে ভেঙে গেছে, তখনই কেউ একজন এসে বলে ওঠে আর যদি বিয়েটা আজই হয় তাহলে তো আর কেউ কিছু বলবে না, তাই না? আজ আর কিভাবে বিয়ে হবে রে বাবা? বিয়ে তো ভেঙে দিয়েছে ছেলেপক্ষ। আর এত বড় বদনামের পর কে বিয়ে করবে আমার মেয়েকে? ছেলেটা সিনেমার নায়কের মতো বলে উঠল, আমি বিয়ে করব আপনার মেয়েকে, আপনার যদি কোনো আপত্তি না থাকে। ছেলেটাকে বুকে জড়িয়ে বলল, আমার কোনো আপত্তি নেই বাবা, কিন্তু তোমার পরিবার, তারা কি মেনে নেবে এই বিয়ে? আপনি সেসব আমার উপর ছেড়ে দিন আর বিশ্বাস রাখুন আমার উপর। চোখ মুছুন আর আপনার মেয়ের কাছে গিয়ে বসুন। আমি আসছি একটু পরে। আসবে তো বাবা? ভরসা রাখুন আমার উপর, আসছি আমি কিছুক্ষণ পরে। ছেলেটা চলে যায়। আম্মু এসে আমাকে বলে, চিন্তা করিস না মা, কাঁদিস না, তোর বিয়ে আজই হবে। আমি তাদের কিভাবে বুঝাই আমি আমার বিয়ে হচ্ছে না তার জন্য কান্না করছি না। কেউ আমাকে ঠকিয়েছে, আমি সেই জন্য কাঁদছি। তার কথা মনে করে কাঁদছি। অনেকক্ষণ হয়ে যায় ছেলেটার আসে না। সবাই আবার কানাকানি শুরু করে আর বলতে থাকে, আসবে না ওই ছেলে, বিয়ে এটাও হবে না, দেখে নিও। সবার কানাকানি চলাকালীন হঠাৎ করে ছেলে তার মাকে নিয়ে হাজির। এসে আব্বুকে বললেন, এটা আমার আম্মু। আম্মুকে ছাড়া তো আর বিয়ে করতে পারি না, তাই নিয়ে আসলাম আম্মুকে। আব্বু দূরে আছেন, তাই তাকে নিয়ে আসতে পারলাম না। আমার শাশুড়ি আম্মু আব্বু আম্মুকে আশ্বাস দিয়ে বললেন, তারা আমাকে খুব ভালো রাখবেন আর তাদের বাসার ঠিকানা পরিচয় সব কিছু জানান। মায়ান কি করে সেসবও খুলে বললেন। আব্বু শুনে একটু স্বস্তি পান। তবে আব্বুর সেই মুহূর্তে শুধু মনে হচ্ছিল আমাকে বিয়ে দিতে পারলেই হলো, নয়তো আজ বিয়ে না হলে সমাজ আমাকে বাঁচতে দিবে না তাদের বিষাক্ত কথায়। তারপর ছেলে আর ছেলের মা একটা নীল বেনারসি আর কিছু গহনা দিয়ে আম্মুকে বললেন, আগে সব কিছু বাদ দিয়ে এগুলো পরিয়ে মেয়েকে তৈরি করুন, তারপর সবাই মিলে আমাকে আবার নতুন করে সাজায়। আমি স্বপ্নে ভাবিনি আজ আমি নীল বেনারসি পরে বিয়ে করব। তবে একটা সময় খুব ইচ্ছে ছিল আমি সবার থেকে আলাদাভাবে বিয়ে করব। যেমন আমার বিয়ের শাড়ি হবে লালের বদলে নীল। আমার বাসরঘরে কোনো গাঁদা ফুল থাকবে না। আমার বাসরঘর হবে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজানো। আর আমার বর আমাকে বাসরঘরে একটা লকেট গিফট করবে, যেই লকেটে থাকবে তার নামের প্রথম অক্ষর, যেটা আমি চেইনের সাথে পরলে সবসময় আমার বুকে থাকবে। কিন্তু সব স্বপ্ন কি আর পূরণ হয়? তবুও তো একটা হলো, এটাই বা কম কি? আমি রেডি হওয়ার সাথে সাথে কাজী ডেকে আনা হলো। কাজী আমাদের